হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। চলে এলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল কাট অফ। সত্যি কি এটা তোমাদের ফাইনাল কাট অফ? সত্যি কি ইউআর এর কাট অফ 60.27? তো কাট অফটা কতটা সত্যি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে ভাইরাল কাট অফটা বেরিয়েছে সেই কাট অফটা আমরা একবার দেখে নিই। দেখো, ইউআর ক্যাটাগরির কাট অফ রয়েছে 60.27। ইউআর ইসির কাট অফ হচ্ছে 56। ইউআর এইচজি আর এনভিএফ এর কাট অফ হচ্ছে 56। ইউআর সিভিক ভলেন্টিয়ার্স এর কাট অফ হচ্ছে 56। ইডব্লিউএস এর কাট অফ দিয়েছে 46.25। ঠিক আছে, ইডব্লিউএস দিয়েছে 46.25। ইডব্লিউএস ইসি এর কাট অফ দিয়েছে 42। ইডব্লিউএস এসসি এর কাট অফ দিয়েছে 52.75। এসসি ইসি এর কাট অফ দিয়েছে 37.92। এসসি এইচজি আর এনভিএফ এর কাট অফ 37.92। এসসি সিভিক ভলেন্টিয়ার্স এর কাট অফ হচ্ছে 37.92। আর এসটির কাট অফ 49.75। অর্থাৎ এসটির কাট অফ দিয়েছে 49.75। এসটি ইসি এর কাট অফ দিয়েছে 44। এসটি এইচজি আর এনভিএফ এর কাট অফ দিয়েছে 44 এবং এসসি সিভিক ভলেন্টিয়ার্স এরও কাট অফ দিয়েছে 44। ওবিসি এর কাট অফ রয়েছে 57। ওবিসি এ ইসি এর কাট অফ রয়েছে 52। ওবিসি এ এইচজি আর এনভিএফ এবং সিভিক ভলেন্টিয়ার্স উভয়ের কাট অফ রয়েছে কিন্তু 52। ওবিসি বি এর কাট অফ হচ্ছে 56.25। ঠিক আছে, 56.25। ওবিসি বি ইসি, ওবিসি বি এইচজি এবং এনভিএফ এবং সিভিক ভলেন্টিয়ার্স এর কাট অফ রয়েছে কিন্তু 51। ইউটিউবে এই কাট অফটি নিয়ে তুমুল ঝড় উঠেছে। প্রত্যেকের মনে প্রচুর কৌতূহল রয়েছে। আমার মনে হয় এই কাট অফটার অনুমান যে করেছে তা অনেকটাই কিন্তু সত্য। এবার আমি নিজে থেকে একটা কাট অফ অ্যানালাইসিস করে বলছি। আশা করা যায় এই কাট অফটি তোমাদের ফাইনাল মেরিটে আসতে পারে। তো দেখে নাও এই কাট অফটা। দেখো, ইউআর এর আমি কাট অফ রেখেছি 60 থেকে 63। ইউআর এর কাট অফ কিন্তু এর মধ্যেই রইবে। ওবিসি এর কাট অফ রেখেছি 54 থেকে 56। ওবিসি বি এর রেখেছি 55 থেকে 57 ও এসসির কাট অফ রেখেছি 50 থেকে 53। এসটির কাট অফ রেখেছি 44 থেকে 46। এসটির ক্ষেত্রে এখানে কিন্তু +2 হতে পারে, কারণ এসটির সিট অনেক কম রয়েছে। দেখো, ইডব্লিউএস এর কাট অফ 42 থেকে 45 এর মধ্যেই কিন্তু তোমাদের থাকবে। তো আমি যে এই কাট অফটা বললাম, তোমাদের কাট অফটা কিন্তু অনেকটাই এরকমই হতে পারে। এবার আমি তোমাদেরকে ফাইনাল মেরিট বেরানোর একটা কিন্তু ডেট বলছি। আশা করা যায় তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল মেরিট 18 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে। আর যদি কোনো কারণবশত 18 থেকে 20 তারিখের মধ্যে না দেয়, তাহলে কিন্তু তোমাদের 25 থেকে 28 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু দিবেই। একদম কনফার্ম তোমাদের 25 থেকে 28 তারিখের মধ্যে রেজাল্ট দেবেই। তোমরা জানো সামনেই ভোট রয়েছে এবং ভোটের আগে তোমাদের কনস্টেবল নিয়োগ কিন্তু করবেই, একদম করবেই তো করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম কারেন্ট ইনফরমেশন পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।